কালিকাপুর গ্রাম। এই গ্রামে মস্ত বড় দিঘি রয়েছে। দিঘিটি চেনা অচেনা সকলের কাছে কালো দিঘির ঘাট নামে বেশ পরিচিত। নামটি যেমন শুনতে অস্বাভাবিক, ঠিক তেমনি এই দিঘির পানির রঙও অস্বাভাবিকভাবে কালো। চিরচেনা গ্রামের মানুষের কাছে এটি স্বাভাবিক দৃশ্য হলেও অন্য জায়গা থেকে আসা মানুষের কাছে ভারী অদ্ভুত। এই দিঘির পানি কালো হওয়ার পিছনের রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি। এই গ্রামের কিছু আদিম যুগের মানুষেরা কেউই এ সম্পর্কে কিছুই জানে না। তাদের সময়কাল থেকেই নাকি এই দিঘির পানি কালো দেখা গিয়েছিল। আমি নরেশ, বাবা মার একমাত্র সন্তান। আমার মায়ের শরীরটা খুব অসুস্থ। তিনি 2-3 দিন যাবৎ বিছানা থেকে উঠতে পারছেন না। বাড়ির যাবতীয় কাজ আমি একাই করছি। আমার কোনো বোন থাকলে হয়তো এই কাজগুলো করতে হতো না, কিন্তু আমার ঘরের কাজ করতে কোনো লজ্জা নেই। আমি প্রায়শই মায়ের হাতে হাতে কাজ করে দিয়েছি। বাবা মার বয়স বাড়ছে, তারা আর কতই বা খাটবে। বাবার ইচ্ছে আমাকে মস্ত বড় অফিসার বানাবে, তাই তো এখনো পর্যন্ত কোনোদিন নদীতে মাছ ধরতে দেয়নি। বাবা এই অসুস্থ শরীর নিয়েই নিজেই নদীতে মাছ ধরে আমাদের সংসার চালায়। টানাটানি সংসার হলেও আমাদের সংসারে কোনো দুঃখ নেই, হেসে খেলেই সময় পার হয়ে যায় আমাদের। কিন্তু হঠাৎ মায়ের অসুস্থতায় মনটা বেশ খারাপ। কি গো গিন্নি, ঘুমালে নাকি? আমি আসছি, নদীতে মাছ ধরতে হবে, গেলাম। নিজের খেয়াল রেখো, আমার আসতে একটু দেরিও হতে পারে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমার জন্য আবার রাত জেগো না। আকাশ বেয়ে বৃষ্টি নেমেছে, কিন্তু আজকে বৃষ্টি তো নামার কথা নয়। দিনের বেলা আকাশ বেশ পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাহির থেকে বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যাচ্ছে। চালের উপরে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ বেশ ভালোই লাগে। নরেশ, বাবা নরেশ, হ্যাঁ মা, বলো কি হয়েছে? দেখ তো বাবা, কত রাত হলো, এখনো তোর বাবা বাড়ি ফিরল না রে। এত দেরি তো করে না মানুষটা, কোনো বিপদ আপদ হলো না তো আবার? না মা, তুমি খামোখা চিন্তা করো না তো। বাইরে বৃষ্টি পড়ছে, তাই তো আসতে দেরি হচ্ছে। না গো বাবা, আমার মনটা না বেশ ডাকছে। তুই একটু এগিয়ে যা না বাবা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি, তুমি এত চিন্তা করো না। আমি এই যাব আর এই আসবো, তুমি নিজের খেয়াল রেখো। আমি এখনই আসছি। চারিদিকে যেন কালো মেঘ চেয়ে আছে, কোথাও কোনো আলো নেই। মাঝে বিজলির ঝটকানিতে ওই দূরের রাস্তা দেখা গেলেও চোখের পলকেই উধাও। সারাদিনের ভ্যাপসানো গরমের পর এ বৃষ্টি স্বস্তি না দিলেও আরও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।
যেন যে কোনো সময় ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতে চলেছি। শিয়ালের ডাক আর ঝিঝি পোকার আনাগোনা বাজছে। নিশ্চুপ নির্জন পরিবেশ গা শিউরে তুলছে অনবরত। কি ব্যাপার, এত রাতে এখানে ফাঁকা নৌকা কেন পড়ে আছে? কেউ কি ভুলটুল করে ফেলে রেখে গেল না তো? বাবা, ও বাবা, আশেপাশে আছো নাকি? কই গো, সাড়া দাও বাবা। প্রত্যুত্তরে সাড়া পাবার পরিবর্তে যেন আমার আওয়াজের প্রতিধ্বনি আমি নিজেই শুনতে পাচ্ছি। আশেপাশে কোথাও বাবাকে দেখতে পেলাম না। বৃষ্টির গতি যেন বেড়ে যে কোনো সময় ঝড় উঠবে। চারিদিকে আরও বেশি ঘুটঘুটে অন্ধকার ঢেকে পড়েছে। শো শো বাতাসের গতি বেড়েই চলেছে। যাই, নৌকা নিয়ে দিঘির ওপারে যাওয়ার চেষ্টা করি। দেখি বাবাকে দেখতে পাই কিনা। বাবা ছাড়া বাড়িতে গেলে মা তো আরও দুশ্চিন্তা করবে। বাতাসের গতির ফলে নৌকা ভাসিয়ে রাখা মুশকিল হয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে নৌকা ডুবে যাবে। অনিশ্চিত প্রাণ নিয়ে বাবাকে খুঁজতে চলেছি, কিন্তু বাবার কোনো দেখাই মিলছে না। তার মধ্যে পানির স্রোত যেন ক্রমাগত বেড়েই চলেছে, কমার কোনো নামই নেই। উথাল পাতাল বাতাসে পানির ঢেউ উথাল পাতাল করছে। এ মুহূর্তে হঠাৎ আমার চোখে পড়ল দিঘির ওই পারে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে এই ঝড় বৃষ্টির দিনে। আমার তাদের সাহায্য করা উচিত। আমি নৌকার হাল ঠেকিয়ে কোনো মতে ওই পারে যাওয়ার চেষ্টা করছি। প্রায় কাছাকাছি আসার পর আমার চোখ পড়ল সেখানে একটি রূপবতী যুবতী নারী আর তার সঙ্গে দুটো পুরুষ দাঁড়িয়ে। গো ভাইয়া, যাবে নাকি দিঘির ওপারে? আপনারা কি দিঘির ওপারে নামবেন? হ্যাঁ, চিন্তা করুন না, তোমাকে আমরা 2 টাকা বেশি ভাড়া দেব। না গো বাবু, বিপদে মানুষকে উদ্ধার করার জন্য আবার পয়সা লাগে নাকি? ওই দূর থেকে আবছা আবছা দেখা যাচ্ছিল আপনাদের, ভাবলাম এত রাতে হয়তো কোনো নৌকা পাবেন না, তাই আমি এদিকে আসলাম। তা তুমি ভালোই করেছ। আকাশের মেঘগুলো এখনো সরেনি, সব যেন গম্ভীর হয়ে রয়েছে। তারা 3 জন মানুষও কেমন চুপচাপ গম্ভীর, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই নিশ্চুপ হয়ে আছে। তাদের আচরণটাও কেমন যেন অদ্ভুত। যাকে ওসবে আমার কোনো লাভ নেই। বাতাসের গতিবেগও বাড়ছে। হঠাৎ কেমন শব্দে গা শিউরে উঠল, মনে হচ্ছে কেউ হাড় চিবুচ্ছে। আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম লোকগুলোর দিকে। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো শব্দই পাচ্ছে না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি হাড় চিবানোর শব্দ। মনের ভেতর অস্থির অস্থির করতে লাগলো। মাছ দিকিতে আমরা ছাড়া তো আর কেউ নেই, তাহলে হাড় চিবুচ্ছে কে? কোথায় থেকে আসছে এই শব্দ? কি হচ্ছে এসব? পানির স্রোত যেন আরও বাড়ছে, নৌকা হেলে দুলে চলেছে। আপনারা কোনো অদ্ভুত হাড় চিবানোর শব্দ শুনতে পাচ্ছেন না? না, তুমি ওসবে কান্না দিয়ে নিজের কাজ করো। কেমন অদ্ভুত ব্যাপার। আমি ভালো একটা কথা জিজ্ঞাসা করলাম আর তিনি তিক্তভাবে উত্তর দিলেন। মনটাই খারাপ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুধু একটি, লোকটি কথা বলছে আর দুজনই চুপ করে রয়েছে। মনে হচ্ছে তারা অনুভূতিহীন মানুষ।
তারা নেমে যেতে আমার চোখ পড়ল তাদের বসে থাকা জায়গার উপর। আমার চোখ পলক পড়তে দেখি নৌকায় রক্তের ছড়াছড়ি। বাবা, আমার বাবার মাথা আপনাদের কাছে কি করে? এতক্ষণ যাদের দেখে মনে হচ্ছিল অনুভূতিহীন তারাই এখন হাসছে। আমার মাথা ঘুরতে লাগলো, চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। সূর্যের আলো খারাপভাবে আমার চোখে মুখে পড়ছে। আমার ঘুম ভাঙল তৎক্ষণাৎ। আমি চোখ খুলতেই দেখি দিঘির পাড়ে পড়ে রয়েছি। আশেপাশে কেউ নেই। কাল রাতে কি হয়েছে তাও ঠিক করে মনে করতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। এরপর থেকে আর কোনোদিন বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আমি নীলা। এই পৃথিবীতে বাবা মা কেউ নেই আমার। এই পুরো পৃথিবী জুড়ে আমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। আমি একা। আমাকে একা পেয়ে পাড়ার মানুষজন আমাকে যা ইচ্ছে তাই বলে। এমনকি অপয়া বলতেও তাদের মুখে একবার আটকায় না। তাদের কুৎসিত কথাবার্তা, মনোভাব আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। তাদের জীবনে একটুকু মায়া দয়া কিছুই নেই। তারা শুধু নিজেরটাই ভাবে। এমনকি আমি রাতে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারি না। আমার এই একার জীবনে দুবেলা ঠিক মতো খাওয়ারও সাধ্য নেই। মানুষের কথাটুকু শুনেই অর্ধেক পেট ভরে যায়। কোনো প্রতিবাদ করলেই পাড়ার সব মানুষই হুড়মি খেয়ে কোনো প্রতিবাদ করলেই পাড়া ভর্তি সব মানুষ হুমড়ি খেয়ে পড়ে আমার ওপর। তারাই মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে দিঘির পাড়ে। আর এই অভিশপ্ত জীবনে ফিরবো না। আর কিছুতেই ফিরবো না আমি এই অভিশপ্ত জীবনে। আজই শেষ করে দেব আমি। আজই আমি সব কিছু শেষ করে দেব। এই গ্রামের এক অভাগিনী মেয়ে আমি। আজ আবার জমিদার ডেকে পাঠালো। তার ধারালো কথায়, অপমানে, অত্যাচারে জীবন যেন আর রাখতে ইচ্ছে করে না। এখনই শেষ করে দিতে পারলে। কে কে আছো এখানে? কে আছো? হাসির শব্দ যেন বেড়েই চলেছে। কিভাবে, কোথা থেকে এই শব্দ ভেসে আসছে আমি কিছুই বুঝতে পারছি না। চারিদিক থেকে হাসির প্রতিধ্বনি ভেসে আসছে। প্রতিধ্বনিগুলো একসাথে হয়ে পরিবেশ কাঁপিয়ে তুলছে। প্রকৃতিতে যেন সব ওলট পালট করে দিতে চলেছে। তারাও যেন ভয়ে কাঁপছে। বাতাসের প্রবল হাওয়া বেড়েই চলেছে। শেয়ালগুলো ডেকে চলেছে নিজ মনে। নিছক কালো অন্ধকার হয়ে রয়েছে চারপাশ। কোনো দিকে একটু আলোর ছিটে ফোটাও নেই। চাঁদটাও যেন হাসির শব্দে মুখ লুকিয়েছে। তারাগুলো থেকেও নেই। তাদের জল জল করা আলো নিবিষেই উধাও। হাসির শব্দ যেন সব কিছুকে আরো টেনে নিচ্ছে। আমাকে যেন বলছে, হায় আয়, কাছে আয়। আমার বেশ ভয় করছিল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি কেউ কোথাও আছে নাকি, কিন্তু কিন্তু কেউ নেই। চারিপাশে তাকালে কালো অন্ধকারে মিশে যাচ্ছে চোখ দুটো। কিন্তু কিন্তু কে হাসে? কেউ কেউ কোথায় আছো? কে হাসছো এভাবে? উত্তর দাও। প্রতি উত্তরে হাসি থেমে যায়। কি গো,
কে? কেউ কথা বলছো না কেন? কে? কে আছো আমার আশেপাশে? আমি আসছি, আমি। কে? কে তুমি? তুমি আমাকে চিনবে না। তুমি এভাবে হাসছিলে কেন? তুমি কি আমাকে চেনো? তুমি এত রাতে এখানে কি করছো? আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি এত রাতে এই দিঘির পাড়ে কি করছো? এখানে তো এত রাতে কেউ এমনি এমনি আসে না। এই বিরাট বড় পৃথিবীতে যে আমার জন্য একখণ্ড জায়গা নেই। পৃথিবীর কাছে আমি এক বোঝা, তাই নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আমার আত্মাটাকে শান্তি দিতে এসেছি। কেন, কি হয়েছে? এমন কি হয়েছে তোমার সাথে? তুমি এসব কথা বলছো কেন? সে যে অনেক কাণ্ড গো। আমার যে আমি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। কে দেখবে আমাকে? কে আমাকে মুক্তি দেবে এই মৃত্যু যন্ত্রণা থেকে? কি হয়েছে আমাকে খুলে বলো, না বললে আমি কি করে বুঝবো? নিঃসন্দেহে আমাকে সব খুলে বলতে পারো নিজের মনের কথা। ভয় করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার আমার নাম নীলা। আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তাদের একমাত্র মেয়ে। আমার কোনো ভাই বোন নেই। আমি একা। তারা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই। এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। বাবার কিছু টাকার ঋণ ছিল জমিদার মশাইয়ের কাছে। বাবা মারা যাওয়ার পর তার ভার এসে পড়ে আমার ওপর। আমি বলেছিলাম আমি আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দেব। জমিদার মশাইও রাজি হয়, কিন্তু কিন্তু একদিন ছাড়া ছাড়াই আমাকে ডেকে পাঠিয়ে অপমান অপদস্থ করে। আমাকে যা ইচ্ছা তাই বলে, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সব পাওনা নাকি এখনই নিবেন বলে হুংকার করে। আমি কিছু বললেই আমার গায়ে হাত তোলে, অপয়া মেয়ে বলে আখ্যায়িত করে। আমি এখন অসহায় একজন, যাকে অপমান করলে কেউ বিন্দু মাত্র প্রতিবাদ করে না। নিজের একটা জীবন বয়ে নিয়ে যেতেই হিমশিম খাচ্ছি, তার মধ্যে আবার জমিদারের কথা, তার করা অপমান আমি যে আর সহ্য করতে পারছি না। এমনকি আমি মেয়ে বলে কেউ কোথাও কাজেও নিতে চায় না। মানুষের বাড়িতে কাজ করতে চাইলে অপয়া বলে বের করে দেয়, কাজে নেয় না। তাহলে তাহলে আমি এই জীবন রেখে কি করব? এ জীবনের মূল্য কারো কাছে নেই। সবাই অপমান অপদস্থ করে, সবাই অপয়া বলে। আমি কার কাছে মুখ দেখাবো? তাই এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। না গো মেয়ে, এই কাজ কখনো ভুলেও করো না। নিজের আত্মা যে শান্তি পাবে না। তাই বলে আর কত মানুষের কষ্ট সহ্য করব? আর কত কষ্ট দেব নিজেকে? জমিদারের টাকার চাপ যে আর নিতে পারছি না। অনেক বছর আগের কথা, আমার সাথেও এমন কুৎসিত একটা ঘটনা ঘটে। আমি একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। আমি বড় কাজের আশায় দেশের বাইরে বিদেশে চলে যাই 2-3 বছরের জন্য। আমি তাকে কথা দিয়েছিলাম গ্রামে ফিরলেই আমি তাকে বিয়ে করব। প্রায় দীর্ঘদিন অপেক্ষার পর আমি গ্রামে ফিরলাম 2-3 বছর পর। কিন্তু গ্রামে ফিরে আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাইনি। অনেকদিন পর জানতে পারি আমি দেশের বাইরে যাবার কিছুদিন পর তার বিয়ে হয়ে যায় কোনো একটা শহরে। সে এখন সেখানেই সংসার করছে মনোযোগ দিয়ে। আমাকে নাকি তার একটুও মনে নেই, আমার নাম বললেও নাকি সে চেনে না। আমি এটা সহ্য করতে পারিনি, আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব ছিল না। সে আমাকে কথা দেওয়ার পর সে কথা কি করে ভুলে গেল? আমার মা বাবা আমাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আমি তাকে ছাড়া কিছুতেই থাকতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল। না খেয়ে দিন পার করতে করতে একদিন আমি নিজের জীবনটাই শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই দিন রাতে আমি চলে আসলাম এই দিঘির পাড়ে। তারপর আমি দিঘিতে লাফ দিলাম। সাঁতার জানতাম না বলে পানিতে ডুবেই মারা গেলাম। আমার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমার লাশ এই পানিতে রয়েছে।
আমার আত্মা এখন এই দিঘির পাড়েই ঘুরে বেড়ায়। তাই বলছি, এই ভুল করো না। আমার মতো তোমাকেও যে কষ্ট পেতে হবে, আমার আত্মার মতো তোমার আত্মাও শান্তি পাবে না, কষ্টে ছটফট করবে, কাউকে কিচ্ছু বলতে পারবে না। তুমি বাড়ি ফিরে যাও, দেখো কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে।